লিটন কুমার দাস এমন এক কাণ্ড ঘটিয়েছেন যে আসলে বাংলাদেশের ক্রিকেটে বিরল। এরকমটা আমরা এর আগে কখনো দেখিনি। যখন সাকিব ক্যাপ্টেন ছিল কিংবা মাশরাফি কিংবা তামিম ইকবাল, কেউ কখনো আসলে এরকম কাজ করেননি। এইরকম মন্তব্য কাউকে আমরা কখনো করতে শুনিনি কোনো একজন স্পেসিফিক প্লেয়ার প্রসঙ্গে, যেটা লিটন কুমার দাস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তিনি বলেছেন যে শামীম পাটোয়ারি আসলে সবসময় যেভাবে গিয়ে ব্যাটিং এনজয় করতে চায় সেটা আসলে চলে না, অর্থাৎ দায়িত্ব নিতে হবে, এরকম মন্তব্য তিনি করেছেন। এমন না যে উপস্থাপক তাকে আসলে শামীম পাটোয়ারি সম্পর্কে প্রশ্ন করেছিল, তিনি আসলে নিজেই প্রসঙ্গটা টেনে এনেছেন এবং শামীম সম্পর্কে এই মন্তব্যটা করেছেন। সো এই মন্তব্যটা করার পর থেকেই বিষয়টা নিয়ে আলোচনা চলমান দেশের ক্রিকেটে, যে লিটন আসলে কাজটা ঠিক করলেন কিনা। নিশ্চিতভাবেই শামীম পাটোয়ারির পারফরমেন্সে ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি ভীষণ রকম হতাশ। সবশেষ যে 10টা ম্যাচ শামীম পাটোয়ারি খেলেছেন সেখানে তার 4টা শূন্য এবং তিনি 2টো 30+ ইনিংস খেলেছেন, একটা 40+ ইনিংস খেলেছেন, কিন্তু আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারছেন না। ইনফ্যাক্ট তার এই বছর টি-20তে গড় হচ্ছে মাত্র 16। তার ওভারঅল ক্যারিয়ারের কথা যদি বলি, 37টা ম্যাচে তিনি ব্যাট করেছেন, খেলেছেন 45 ম্যাচ, ব্যাট করেছেন 37টাতে, তিনি একটা মাত্র 50 করতে পেরেছেন এখন পর্যন্ত টি-20তে। সুতরাং সেই ক্ষেত্রে তার পারফরমেন্স প্রশ্নবিদ্ধ এবং তার দলে থাকাটাও প্রশ্নবিদ্ধ। এখন কথা হচ্ছে যে লিটন কুমার দাস তিনি যে হতাশা ব্যক্ত করলেন শামীমকে নিয়ে, তার মানে কি দাঁড়ায় যে আসলে তিনি একাদশে শামীম পাটোয়ারিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে চাইছিলেন না, অর্থাৎ ক্যাপ্টেন না চাওয়ার পর জোর করে ম্যানেজমেন্টের দিক থেকে শামীমকে একাদশে একরকম চাপিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা কি তাই? সেই আলোচনাটাও চলমান রয়েছে। অর্থাৎ ক্যাপ্টেন তার মতো দল পাচ্ছেন না। ক্যাপ্টেন যদি তার মতো দল পেতেন তাহলে তিনি তার দলের কোনো ক্রিকেটার সম্পর্কে এরকম মন্তব্য কখনোই করতেন না। যেহেতু তিনি এইরকম মন্তব্য সরাসরি করেছেন এবং যার প্রেক্ষিতে পরবর্তীতে শুনলাম যে শামীম পাটোয়ারি নাকি লিটন কুমার দাসকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন, এরকম ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে আসলে সম্ভবত ক্যাপ্টেন একাদশ চাইছিলেন একরকম, ম্যানেজমেন্ট একাদশ চাইছিল আর একরকম, এবং ক্যাপ্টেনের যে চাওয়া সেটাকে আসলে অগ্রাহ্য করা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, এবং সে কারণেই লিটন আসলে হতাশা ব্যক্ত করেছেন। সিদ্ধান্তগুলো আসলে নিচ্ছে তাহলে কারা? ক্যাপ্টেনের কল খুবই গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই, কিন্তু একাদশ গড়ার ক্ষেত্রে কোচ ভূমিকা রাখেন। এখন বাংলাদেশের কোচ ফিল সিমন্স রয়েছেন এবং সালাউদ্দিন ভাই রয়েছেন, এবং দুজনেই বেশ প্রভাব বিস্তার করেন। স্পেশালি সালাউদ্দিন ভাইয়ের প্রভাব বিস্তার নিয়ে ঢের আলোচনা আছে এবং সমালোচনাও রয়েছে। মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে যে দল আসলে ক্যাপ্টেনের পছন্দ হচ্ছে কিনা, পছন্দসই একাদশ নিয়ে ক্যাপ্টেন মাঠে নামতে পারছেন কিনা, সেই প্রশ্নটা উঠে গেছে। কারণ যেহেতু লিটন আসলে শামীম পাটোয়ারি সম্পর্কে এরকম মন্তব্য করেছেন, এখন এটার পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলমান থাকতেই পারে যে লিটন কাজটা ঠিক করেছেন কিনা বা লিটন কাজটা ভুলই করলেন কিনা। শামীম হোসেন পাটোয়ারির পারফরমেন্স হতাশাজনক, আপ টু দ্য মার্ক না। এবছর তিনি টি-20তে 16 গড়ে ব্যাট করছেন, বড় ইনিংস খেলতে পারছেন না, উইকেটে থিতু হতে পারছেন না। সবচেয়ে দৃষ্টিকটু তার আউট হওয়ার ধরন। কখনো তিনি আসলে ইম্প্রোভাইজ শট খেলতে গিয়ে আউট হচ্ছেন যখন সেটার প্রয়োজন নেই, কখনো তিনি বলে লাইন লেংথ কোনো কিছু বুঝে উঠতে পারছেন না, উইকেটটা থ্রো করে দিয়ে চলে এসছেন এবং দলকে বিপদের মুহূর্তে ঠেলে দিচ্ছেন। তো সেই অবস্থায় লিটন এই মন্তব্যটা করেছেন, যেই ধরনের মন্তব্যের আগে কোনো ক্যাপ্টেন কোনো ক্রিকেটার সম্পর্কে আসলে করেনি। তো দেখা যাক, আমার মনে হয় যে এটা নিয়ে যে একটা উত্তেজনা দলের ভেতরে দেখা দিয়েছে, সেটার প্রভাব কিন্তু পড়তে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।